بسم الله والصلاة والسلام على رسول الله أما بعد قال الله تعالى في سورة الجمعة يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله إلى آخر الآية وعن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صلاة الجمعة ركعتان وصلاة الفطر ركعتان وصلاة الأضحى ركعتان رواه أبو داود আলহামদুলিল্লাহ সালাতুল জুমআ বা জুমার সালাত ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমায় উল্লেখ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, অর্থাৎ হে ইমানদারগণ, যখন তোমাদেরকে জুমার দিনে সালাতের জন্য আহ্বান করা হবে তখন ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও, অগ্রসর হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো কুরআনে শুধুমাত্র একটি জায়গায় এই সলাতুল জুমআ বা জুমার সলাতের কথা উল্লেখ করেছেন। স্বভাবতই যেহেতু একটি স্থানে উল্লেখ করেছেন, এই কারণে মনের মধ্যে আরও অনেক প্রশ্ন এসে জমাট বাঁধে যে সলাতুল জুমআ কত রাকাত, এর সময় কীরকম হবে, এটা লম্বা করে পড়তে হবে না সংক্ষিপ্ত আকারে পড়তে হবে, বা এর গুরুত্ব, এর বিধান কীরকম ইত্যাদি অনেকগুলো প্রশ্ন আমাদের মনের মধ্যে উকি দেয়। এগুলোর একটিরও উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে উল্লেখ করেননি। এর হিকমা কি, কেন আল্লাহ তাআলা এরকম প্রশ্নের উত্তর দেননি? গবেষণা করলে দেখা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শত শত প্রশ্নের উত্তর দেননি। এর একটি কারণ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলনীতি বা কিছু সূত্র কুরআনে উল্লেখ করেছেন। এই সূত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করে সেগুলো বাস্তবিকভাবে, প্রায়োগিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে শিক্ষা দিবেন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শত শত প্রশ্ন মানুষের মনের মধ্যে রেখে দিয়েছেন, যাতে করে কুরআনে সেগুলো না পেলেও হাদিসে পাওয়া যায়। এই জন্যে সলাতুল জুমার সংক্ষিপ্ত আকারে কুরআনে পাওয়া গেলেও বিস্তারিত আমরা হাদিসে পাই। যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সলাতুল জুমআতি রাকাতান, জুমার সালাতের সংখ্যা হলো 2 রাকাত, ও সলাতুল ফিতরি রাকাতান ও সলাতুল আযহা রাকাতান। এছাড়াও আরও একটি riwayate পাওয়া যায়, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারাকা সলাতুল জুমআতি সালাতান তাহাউনান বিহা, যে ব্যক্তি অলসতা করে সলাতুল জুমা পরপর 3 বার ছেড়ে দিবে, খতামাল্লাহু আলা কলবিহি, আল্লাহ তাআলা তার অন্তরে মোহর মেরে দিবেন। এই জন্যে সলাতুল জুমার গুরুত্ব, সলাতের রাকাত, জুমার সংখ্যা যদি জানতে চাই তাহলে আমরা কুরআনে পাবো না। এর জন্য আমাদেরকে ফিরে যেতে হবে হাদিসের দিকে। এজন্য কেউ যদি বলে যে আমি শুধু কুরআনকেই মানবো, হাদিস মানবো না, তাহলে আমি তাকে প্রশ্ন করতে যাই, তাহলে আপনি বলেন আমরা সলাতুল জুমা কিভাবে আদায় করব, কত রাকাত আদায় করব, একজন মুসাফিরের জন্য সলাতুল জুমার হুকুম কি, ইত্যাদি প্রশ্ন যদি আমি তাকে করি তাহলে নিশ্চিতভাবে বলা যায় যে শুধু কুরআন থেকে সে উত্তর দিতে পারবে না। তাহলে আমাদেরকে যদি কুরআনকে পরিপূর্ণরূপে পালন করতে হয়, কুরআনের নির্দেশ পরিপূর্ণরূপে মেনে চলতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মেনে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই কুরআন মানার পাশাপাশি হাদিস মানার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। حدثنا 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 حدثنا